রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১,৫০০ ঘরবাড়ি ভস্মীভূত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বস্ব হারিয়ে বস্তির আশপাশের সড়ক ও টিএনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। অনেকের নামমাত্র কিছু মূল্যবান জিনিসপত্র নিতে পারলেও বেশিরভাগ বস্তিবাসী আগুনে সব হারিয়েছেন। ফায়ার সার্ভিস জানায় ১৯টি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মঙ্গলবার সন্ধ্যার কাছাকাছি সময় ভয়াবহ আগুন লাগে মহাখালীর কড়াইল বস্তিতে। সন্ধ্যা ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কড়াইল বস্তিতে লাগা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে শত শত ঘরবাড়ি। আগুনের ভয়াবহতার মধ্যে কোনো রকমে জীবন নিয়ে বস্তির বাইরে বেরিয়ে আসে মানুষ। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তি জুড়ে। ভয়াবহ আগুন আপনারা নিজ চোখে দেখতেছেন, এখনো জ্বলতে আছে। দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার পোলারে কোনো মতো নিয়ে আইছি, মানুষের পাড়া খেয়ে মরে গেছে। খাট মাছ সব পুড়ে গেছে, কোনো কিছু বের করতে পারছি না। ফায়ার ফাইটাররা আগুন নির্দিষ্ট এলাকায় আটকে রাখার চেষ্টা করেন, তবে ফায়ার ফাইটারদের সেই চেষ্টা আগুনের তীব্রতার কাছে বারবার ব্যর্থ হয়। বলা যায় আগুন কোনো রকম বাধা ছাড়াই পুড়িয়ে ছাই করেছে বস্তিবাসীর সহায় সম্বল। রুম পুরা জানি ভাঙি চুরি ফেলাইছে, আর আমরা শখ বিছনা পাতা যা যা আছে আমাদের শখ ঠিক আছে, খালি শুধু এই ব্যাগটা নিয়ে আমরা চলে আসছি জীবন বাঁচার জন্য। আবার আগুনের তীব্রতার কারণ গ্যাস সিলিন্ডারের কারণে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার। ফায়ার সার্ভিস আসছে কিন্তু চিপা দিয়ে ঢুকতে পারে না। ওই আসার তো কোনো লাভ নাই। লাভ আছে প্রতিটা ঘর মনে করেন 3 তলা 4 তলা, আগুনের মনে করেন তীব্রতা এই কারণে সরাই গেছে। সর্বস্ব হারিয়ে সড়ক ও মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। তিলে তিলে জমানো অর্থ ও সামগ্রী হারিয়ে অনেকে বিলাপ করছেন। আর অনেক ক্ষতি হয়েছে, 2-2.5 লাখ টাকার জিনিস গড় কইলে কি হবো, কইলে কিচ্ছু হইতো না। আমি অনেক খালি এই 3 দিনের পর তো না, আমার আর কিছু নাই। আমার হিন্দানো কাপড়টাই আছে, আর কিছুই নাই রে বাবা, সব শেষ। খালি ছেড়াটা হলো এবার ইসলাম। ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পানি সংকটেও অল্প সময়ের জন্য আগুন নেভানোর কাজও বন্ধ থাকে। এ সময় আগুন আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। এরপর বস্তির ভেতরের খালে পাম্প বসিয়ে দীর্ঘ পাইপ জোড়া লাগিয়ে পানি দেয়া শুরু হলে আগুন একটা গণ্ডির মধ্যে রাখতে সমর্থ হয়। আগুনের উৎসের কাছে পৌঁছাতে না পারার কারণেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায়, যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের। আমরা 10টা 35 মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই যে আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মহাখালীর কড়াইল বস্তিতে 90 একর জায়গার ওপর 10,000-এরও বেশি ঘর রয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।